স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামে ছড়িয়ে পড়া নারী অবমাননাকর একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তবে দলটি জানিয়েছে তাদের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি প্রকাশ করা হয়েছিল। ৩১ জানুয়ারি বিকেলে প্রকাশ হওয়া ওই পোস্টে নারীদের বিষয়ে অপমানসূচক মন্তব্য থাকায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে দিবাগত রাত ১২টা ৪০ ফেসবুক পোস্টে জামায়াত জানায় সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে জামায়াত। মুছে ফেলা হলেও ওই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দল ও অধিকার কর্মী সহ বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা উঠেছে। এই মন্তব্যের প্রতিবাদে ১ ফেব্রুয়ারি বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে পোস্ট দেওয়ার ১ ঘণ্টা পর আইডি হ্যাক হওয়ার যে দাবি জামায়াতে ইসলামী করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, বেলা ৪টা ৫৫ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তবে ১২ ঘণ্টা পর কেন জিডি করা হলো? এই বিলম্বের আদৌ কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি? তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবি বা কতটা বিশ্বাসযোগ্য? এদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমি আমার মায়েদের কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের ৯ কোটি মা তার সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে ১৫ ঘণ্টা আগে মায়েদের নিয়ে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়ে দিছে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মায়েদের সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না। ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত ১ থেকে ১.৫ বছরে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন। বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন নজরুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি বিষয়ে অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে বৈঠকে আলোচনার বিষয়াবলী সাংবাদিকদের সামনে তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ভোটার স্থানান্তরের বিষয়টি তারা তুলে ধরেছেন। এ বিষয়ে ইসি বলেছে এরকম বেশি হয়নি, কোনো আসনে ২-৩ হাজারের বেশি স্থানান্তরিত হননি। তবে বিএনপি ইসির এ কথায় সন্তুষ্ট হতে পারেনি। নোয়াখালী ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাজী মফিজুর রহমানের অভিযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির স্থায়ী নেতাকর্মীরা জড়িত। রোববার বেলা ১১টার দিকে সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে এই ঘটনা ঘটে। কাজী মফিজুর রহমান প্রথম আলোকে জানান, আজ বেলা ১১টার দিকে ভোরের বাজারে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভা শেষে বাজার ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেখানে তার নির্বাচনী কার্যালয়ে হামলা হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কিছু নেতাকর্মী লাঠি সোঁটা নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের উপর হামলা ও আসবাবপত্র ভাঙচুর করেছেন। হামলাকারীদের লাঠির আঘাতে তার ৩ কর্মী আহত হয়েছেন। আসনটিতে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোথায় কিসের হামলা হয়েছে আমি জানি না, আমি খোঁজ নিয়ে পরে জানাবো। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের পথসভার পর ভোরের বাজারে তার নির্বাচনী কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী সমর্থক আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী সমর্থকেরা
ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময় তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের সমর্থক 7 থেকে 8 জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় নূর ও মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে কিছু অস্থিরতা থাকলেও তা বড় কিছু হবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আশা করছেন 55% বেশি ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। রোববার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের একটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাব এবং এমআরডিআই এই কর্মশালার আয়োজন করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1991 সালের নির্বাচনে ভোটের হার ছিল 55%। এবার নির্বাচনে ভোটারের অংশগ্রহণ ভালো হবে এবং ভোটের হার 55% ছাড়িয়ে যেতে পারে। গণভোটে হ্যাঁ এর পক্ষেই জনরায় আসবে বলে মনে করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ভোটাররা সাধারণত পার্টির সিদ্ধান্ত অনুসরণ করেন। প্রধান দলগুলো হ্যাঁর পক্ষে থাকায় বড় সমস্যা হবে না। সাংবাদিকদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ বন্ধ করলে আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। রোববার দুপুরে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের পরিকল্পনা হলো এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সময় যে সহিংসতাগুলো হচ্ছে তা অনেকটাই নিজেদের দলের ভেতরেই। একই দল বা একই সংগঠনের ভেতরের দ্বন্দ্ব থেকেই অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও prothomalo.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।